ডাল দিয়ে পালং শাকের একটি সহজ রান্না শেয়ার করছি, তবে স্বাদ কিন্তু দুর্দান্ত। প্রথমে হাফ কাপ মসুর ডালকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। আজকে ডাল দিয়ে পালং শাক রান্নার জন্য এক মুঠো পালং শাক নিয়েছি। শাকগুলোকে গোড়া ফেলে বেছে নিয়েছি। এই যে আমার সবগুলো শাক বাছা শেষ। তারপর শাকগুলোকে ধুয়ে কেটে নেব। এদিকে কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া। সামান্য পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এই পর্যায়ে দিয়ে দিব ভিজে রাখা ডালগুলো। ডালগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। জানি অনেকে অনেকভাবে রান্না করেন, তবে আমি চেষ্টা করেছি সহজে রান্নাটা করার। ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসলে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব। শাকগুলো মোটামুটি মজে আসলে ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। অন্যদিকে আরেকটি কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ। এরপর দিব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা রসুন কুচি। আবারও পেঁয়াজ রসুনগুলো ভেজে নেব। যখন পেঁয়াজ রসুনগুলো লাল লাল হয়ে আসবে, তখন শাক ডালের উপর বাগার দিয়ে দিব। পেঁয়াজ রসুনের বাগার দেওয়ার পর ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে তারপর হয়ে আসলে নামিয়ে গরম গরম পরিবেশন করব। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু।